আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন মধ্যরাত প্রায় 12:30টার কাছাকাছি বাজে। আমরা রয়েছি নবদ্বীপের শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমে। এই আশ্রমে এই মুহূর্তে চলছে ঝুলন উৎসব। ঝুলন উৎসব শুরু হয়েছে বিগত 10 দিন আগে, শুক্লা দ্বিতীয়ায়। আজ একাদশীর যে মধ্যরাত 12:30 এখন বাজে, সেই সময় এখানে কীর্তন হচ্ছে। আজকে এই ঝুলন উৎসব যেটা চলছে এখানে, যার আজকে বিভিন্ন জায়গায় যখন আজকে শুরু হয়, এখানে এই দিনে ঝুলনের নাম হচ্ছে রাত ঝুলন অথবা বসা ঝুলন। তার কারণ আমরা জানতে পেরেছি যে রাত্রিকালীন কীর্তন এবং রাত্রির 12টার পর এখানে রাধাকৃষ্ণকে দোলানো হয় এবং বসা অর্থে রাধা এবং কৃষ্ণ এখানে বসা অবস্থায় প্রতিষ্ঠান করছেন। আজকের আগে পর্যন্ত তারা এখানে দণ্ডায়মান ছিলেন, আজ তারা বসা অবস্থায় রয়েছে, এই জন্য বসা ঝুলন। সেই ঝুলন আমরা দেখব, দেখাবো আপনাদেরও। আসুন দেখি। একাদশীর মধ্যরাত আমরা রয়েছি সমাজবাড়ি আশ্রমে, নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত সমাজবাড়ি আশ্রম। এই আশ্রমের গত শুক্লা দ্বিতীয়া থেকে শুরু হয়েছে ঝুলন উৎসব। যে ঝুলন উৎসব চলছে আজ তার 10ম দিন অতিক্রম করে একাদশীর দিন, এবং আজকের রাতে আমরা যে দর্শন করতে এসেছি, আপনারাও দেখছেন যে রাধাকৃষ্ণ যে বিগ্রহ রয়েছেন, সেই বিগ্রহ তাকে দোলানো হচ্ছে। ঝুলন রাধাকৃষ্ণের ঐতিহ্যপূর্ণ ঝুলন যাত্রা নবদ্বীপে একটু অন্যভাবে পালিত হয়, সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি। নবদ্বীপের সমাজবাড়ি আশ্রম, এই ঝুলনের নাম আছে। রাত্রির এখন প্রায় 12:30 বাজে। এই ঝুলনকে রাত্রিকালীন ঝুলন অথবা বসা ঝুলন বলা হয়। রাত্রিকালীন ঝুলন কারণ রাত প্রায় 10:30 11টা থেকে শুরু হয় কীর্তন, নাম সংকীর্তন, এবং তারপর এই যে ঝুলন, সিংহাসনে উপবিষ্ট শ্রী রাধা এবং কৃষ্ণ, তাদেরকে দোলানো হচ্ছে। আর বসা অর্থে সিংহাসনে যেখানে রাখা হয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে, তারা পা ছড়িয়ে বসে রয়েছেন। আজকের আগে পর্যন্ত তাদের অবস্থান ছিল দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে। আজকে থেকে তারা বসা অবস্থায় থাকেন, এই জন্য এই ঝুলনকে বসা ঝুলনও বলা হয়। আপনারা দেখছেন সিএম বাংলা থেকে নবদ্বীপের সমাজবাড়ি আশ্রমের ঝুলন উৎসব। আজকে ঝুলনের কোন পর্যায়ে এখানে চলছে? আমাদের শুক্লা দ্বিতীয়া থেকে ঝুলন শুরু হচ্ছে। শুক্লা দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত সন্ধ্যা ঝুলন, আর আজকের থেকে রাত্রিকালীন ঝুলন শুরু হলো। তো এই 10:30 11টা থেকে কীর্তন শুরু হচ্ছে, মোটামুটি 2:30 3টে পর্যন্ত কীর্তন চলবে। সেইভাবে এখন 5 দিন হবে। এখন তো প্রায় 12টা 15-20 মতো। হ্যাঁ, এখন আর কিছু হবে এখানে? এই তো ধরুন 12টা 15-20 বাজে, আর 15-20 মিনিট পর ঠাকুরজি দর্শন দেবেন। ঠাকুরজির ঝুলন দর্শন করব, আর তার সাথে সাথে ঠাকুর কীর্তন। এবং যেটা সবথেকে আকর্ষণীয়, এটা আমাদের ভিডিও বা ছবি করা নিষেধ বলে আমাদের করা হয় না, বেয়ারু ভোগ হয়। বেয়ারু ভোগ অর্থাৎ ঠিক কীর্তন যেমন যেমন বলা হবে
ঠাকুরজির মুখে তেমন তেমন করে খাবার তুলে ধরা হবে। যেমন যখন অমৃত কেলিকা বলা হবে তখন অমৃত কেলিকা ঠাকুরজির মুখে তুলে ধরা হবে, তখন ছানার জিলাপি বলা হবে তখন ছানার জিলাপি ঠাকুরজির মুখে তুলে ধরা হবে। এটা বিশেষত্ব। এটা যেহেতু ভিডিও বা ক্যামেরা করা হয় না বলে এটা লোকের প্রচার নাই, কিন্তু যারা আসবে তারা সামনে থেকে দর্শন করতে পারবে এটা। এখানে ঝুলন সব মিলিয়ে কতদিন হয়? কোনো কোনো বার 13 দিন 14 দিন এরকম। এবছর যেমন আমাদের শুক্লা দ্বিতীয়া থেকে শুরু হচ্ছে, তার দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত, আর দশমী থেকে পূর্ণিমা পর্যন্ত, এরকমভাবে 14 দিন। যেদিন ঝুলন পূর্ণিমা, হ্যাঁ, সেদিন এখানে কি হবে? ঝুলন পূর্ণিমা, পূর্ণিমা তো বটেই, তাছাড়া আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে সেই দিন আমাদের বর্ষাকালীন রাস। সমাজবাড়ি আশ্রমে বছরে 5টি রাস হয়। বুদ্ধ পূর্ণিমাতে গ্রীষ্ম রাস, ঝুলন পূর্ণিমাতে বর্ষা রাস, মানে লক্ষ্মী পূজার দিন যেটা কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন শরৎ রাস, মহারাষ্ট্র নবদ্বীপের ঐতিহ্য এটা তো আছেই, মাঘী পূর্ণিমাতে বসন্ত রাস। তেমনি ঝুলন পূর্ণিমা হচ্ছে বর্ষা রাস। ঝুলন পূর্ণিমার দিন ঠাকুরজির বর্ষা রাসকালীন দর্শন এবং রাসের কীর্তন, সখীমা ঠাকুরানীর কীর্তন ইত্যাদি শ্রবণ, এর একটা আলাদা মাধুর্য, আলাদা বিশেষত্ব। প্রাচীনত্বের দিক থেকে এখানকার যে ঝুলন কত বছরের? ধরুন দাদামশাই অপ্তকট 119-20 যদি আমরা ধরি, তাহলে সেই হিসাবে ধরতে গেলে ওরকমই 120 বছর প্রায়। তাই একটু আগেও হতে পারে। আগে ভরে হতে পারে, শতাব্দী প্রাচীন। নবদ্বীপে এর থেকে প্রাচীনত্বের দিক দিয়ে ঝুলন কি আর কোথাও হয়? ঝুলন হয় কি না সেরকমভাবে বলতে পারবো না, কিন্তু সমাজবাড়ির যে ধারা, এই ধারা এখান থেকে প্রাচীন আর কোথাও হয় না। এখন বিভিন্ন জায়গায় হচ্ছে মঠ মন্দিরে, এই ধারা মেনেই হচ্ছে, 13 দিন 14 দিন ঝুলন হচ্ছে, কিন্তু সেইগুলিও সমাজবাড়ি প্রাচীন বলা যাবে না। সমাজবাড়িকে আগে রেখেই, এবং তারাও স্বীকার করেন যে আমরাও সমাজবাড়ি থেকেই ভাবধারা নিয়েছি, এটাই হচ্ছে বিষয়। সমাজবাড়ির প্রাচীনত্ব মানতে হবে। আপনার নামও? আমার নাম রসিকানন্দ দাস, আমি সমাজবাড়ি আশ্রমের একজন সেবক।